খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়, সে তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি। এখন আপনি কোরআন শিখলেন, কোরআন শিখার পর আপনি ডেইলি পড়তেছেন কোরআন, এই যে নিজে নিজে কোরআন পড়তেছেন, সওয়াব পাইতেছেন, কোরআন পড়তেছেন, সওয়াব পাইতেছেন, এটা নিজে ইবাদত করে সওয়াব কামাই করে। রাতের বেলা কেউ যদি কোরআন পড়তে পারেন, আল্লাহর সাকিনা সরাসরি আসবে, সরাসরি। হয়তো আপনি দেখবেন না, কিন্তু এক সাহাবীকে আল্লাহ সাকিনা দেখায় দিচ্ছে। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। ফাতাগাশাতহু সাহাবা, রাতের বেলা যখন সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন, আকাশের মেঘখণ্ড এসে তার বাড়ির উপর দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, মেঘখণ্ড। তো এইভাবে তাকাইছে উনি, ওনার ঘোড়াটার দিকে তাকাইছে, তাকায় দেখে ফাজা আলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফায়। তিনি যত কোরআন পড়ে তার ঘোড়া তত লাফায়। কোরআন তেলাওয়াত শেষ, ঘোড়ার লাফানিও বন্ধ, ওই মেঘখণ্ড আকাশে উঠে যায়। নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ দেখি মেঘখণ্ড। নবীজি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, কোরআন পড়লে সাকিনা নাজিল হয়, যা মানুষ অনেক সময় দেখতে পায় না। আল্লাহ তাআলা গত রাতে তোমাকে সাকিনা সরাসরি দেখায়া দিছে। এটা সাকিনা, এটা প্রশান্তি। রাতের বেলা একটু কোরআন পড়েন। এবার একটু চিন্তা করেন তো, রাত্রে 3টা বাজে এই যে মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করে 3টা 4টায়, কি পরিমাণ সাকিনা নাজিল হয়। এই জন্য তো গাঁজাখোরদের উপরে আযাব আসে না। যারা আপনার মদ গাঁজা ইয়াবা বাবা আসক্ত, তাদের উপর আযাব আসে না কেন? ওই যে আশেপাশে 3টা 4টায় এত পরিমাণ কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, একদিক দিয়ে সাকিনা আসতে থাকে, তাই গাঁজুট্টিরাও বাইসা যায়। যে পরিমাণ অপরাধ। কিন্তু আলহামদুলিল্লাহ, এখন আমাদের বাংলাদেশটাকে একদম পুরা বলা যায়, আমাদের বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। মসজিদ মাদ্রাসার দেশ, এইটা বলা যায়। না হয় আমাদের দেশে কিন্তু অপরাধ কম হয় না। এরপরেও আল্লাহ তাআলা, মানে আপনি চিন্তা করতে হবে যে আচ্ছা আমি এখন এত ভালো আছি কেন, টেনশন করবেন, আমি তো এত ভালো থাকার কথা না। এই টেনশনের জবাব দিবেন ওই যে 3টা 4টা বাজে বাচ্চাগুলা, নাবালেগ বাচ্চা, এই ঠান্ডা দিয়ে উইঠা উজু করে কোরআন পড়বে। আপনি ভাবতে পারেন আল্লাহর কালাম নাবালেগ শিশুরা রাত 3টা 4টায় পড়তেছে, আল্লাহ গজব উঠায় দেয়। এই জন্য তো কোরআন শিখলে মানুষ মানুষ হয়। বলেন, কোরআন শিখলে কি হয়? আল্লাহ তাআলা বলেন, রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি অনুবাদটা কিভাবে করি দেখেন, ওলামা হযরত আছেন। রহমান তিনি, আল্লামাল কুরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে, খলাকাল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছেন। বললাম আর রহমান, রহমান তিনি, আল্লামাল কোরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে খলাকল ইনসান আসল মানুষ বানাইছে। এটা কিন্তু ডাইরেক্ট অনুবাদ না। ডাইরেক্ট অনুবাদ হলো রহমান তিনি, আল্লামাল কোরআন কোরআন শিখিয়েছেন যিনি, তারপর খলাকল ইনসান মানুষ বানিয়েছেন। তো আমরা তো জানি আগে মানুষ সৃষ্টি, তারপর কোরআন শিখেছে। তো এই জন্য ওইটা মাথায় রেখে আমি বললাম আর রহমান, রহমান তিনি, খলাকল ইনসান, রহমান তিনি, আল্লামাল কোরআন জন্মগত মানুষকে যিনি কোরআন শিখিয়ে খলাকল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছে। এই জন্য মানুষ জন্ম নিলে জন্মগত মানুষ হয়, কোরআন শিখানোর পর তিনি প্রকৃত মানুষ হয়। এখন এই জায়গায় আপনারা যারা আছেন, আমাদের সন্তান প্রকৃত মানুষ হোক, সবাই চাই না? এটা আগে আমার সাথে বলেন, বলেন জন্মের পর মানুষ জন্মগত মানুষ হয়, কোরআন শিখার পর মানুষ প্রকৃত মানুষ হয়। বলেন, এজন্য আল্লাহ বলেছেন রহমান তিনি,
কোরআন শিখিয়েছেন যিনি, প্রকৃত মানুষ বানিয়েছেন তিনি। কোরআন কারে শিখাইছে? জন্মগত মানুষকে। কোরআনটা শিখাইছে কাকে? জন্মগত মানুষকে। এই শিখানোর পর খলাকাল ইনসান, প্রকৃত মানুষ বানাইছে। তাহলে শিখলাম জন্ম নিলেই মানুষ আসল মানুষ হয় না, জন্মগত মানুষ হয়। আল্লাহ আল কোরআন, সেই মানুষটাকে আল্লাহ কোরআন শিখায়, খলাকাল ইনসান, এরপর তারে একজন প্রকৃত মানুষ আল্লাহ বানায়। তো আল্লাহ আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো বলছিলাম কোরআন পড়বেন, সওয়াব কামাই করবেন, এটা একটা। আপনারা যদি কেউ চান যে হুজুর আজকে আমার তেলাওয়াতটা যেন ফেরেশতারা শুনে, ঠিক আজকে রাতেই শুনবে। এখন বাসায় গিয়ে পড়বেন, আজকে রাতেই ফেরেশতা আপনার তেলাওয়াত শুনবে। সহিহ মুসলিমের বর্ণনা, উসাইদ ইবনে হুজাইর একজন সাহাবীর নাম, মনে যদি রাখতে পারেন আল্লাহ রাখার তৌফিক দান করেন। উসাইদ ইবনে হুজাইর, কি নাম ভাই? উসাইদ ইবনে হুজাইর। এই উসাইদ ইবনে হুজাইরের একটা আস্তাবল ছিল ঘোড়ার। আমরা গরুর ঘরকে বলি গোয়াল ঘর, আর ওই জামানায় আপনার ঘোড়ার ঘরকে আস্তাবল ইত্যাদি বলা হতো। এই ঘোড়ার আস্তাবলে তিনি কোরআন পড়তেছেন, পাশে ঘোড়া বাঁধা, আর ওনার পাশে তার সন্তান ইয়াহইয়া, তিনি ঘুমাইতেছে। কল্পনা আনেন তো একটু। সাহাবী ঘোড়ার ঘরে, ঘোড়াও ঘুমায়, ঘোড়াটা বাঁধা আছে, আর তার সন্তান ইয়াহইয়া তিনি ঘুমায়, আর একজন সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে রাতের বেলা। তো সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, হঠাৎ দেখে আকাশের এক খণ্ড মেঘ, তবে এই মেঘের ভিতরে এরকম ছোট্ট ছোট্ট লাইট, বাতি দেখা যায়। বাতি কি দেখা যায়? বাতি। তিনি যত পরে ঘোড়া তত লাফায়, যত পরে ঘোড়া তত লাফায়। লাফাইতে লাফাইতে তিনি ভয় পেয়ে গেলেন, না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহইয়াকে পদপিষ্ট করে সন্তানকে মেরে ফেলতে পারে। উনি তেলাওয়াত থামিয়ে দিয়েছেন। সকালবেলা নবীজির কাছে আসছে, হুজুর একটা ঘটনা ঘটছে। কি হয়েছে? রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, আচ্ছা তারপর? আকাশের মেঘখণ্ড আমার বাড়ির উপরে আসছে, আমার ঘোড়াটা লাফানো শুরু করছে। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা, তুমি যদি। দাওয়াত ও তাবলীগের সাথে যারা জড়িত আছেন, মাশাআল্লাহ প্রতিদিন তালিম শুনেন। ফাজাইলে আমলের মধ্যেও মুসলিমের এই হাদিসটা আছে। ফাজাইলে আমলে মুসলিম শরীফের এই হাদিসটা আছে, দেখবেন পড়েন। এতদিন শুনতে শুনতে এখনো মুখস্থ হয় নাই, আসার পর ডেইলি তালিম হয়। অনেকটি পরে এই জন্য মুখস্থ রাখা যায় না। মাশাআল্লাহ, এটাও একটু পড়েন, ভালো করে পড়েন। অসংখ্য হাদিস ফাজাইল আমলের মধ্যে আছে। ফাজাইল আমল নিয়ে কথা বলে অনেকে, কিন্তু ফাজাইল আমলের মূল যেই লেখাগুলো, এগুলো নিয়ে আপনি কথা বলতে পারবেন। আর টিকা টুকায় হয়তো কিছু ঝামেলা আছে, মূল লেখা কোন কিতাবের আপনি ঝামেলা পাবেন না, সব কিতাবে ঝামেলা পাবেন, কিন্তু মূল যেটা ফাজাইল আমলের মূল, ওই মূলগুলাতে আপনি ঝামেলা পাবেন না। হ্যাঁ, টিকায় কিছু সমস্যা আছে, সেগুলো সংশোধন করা হয়েছে। এখন আবার নতুন ফাজাইল আমল যেটা, এটা আপনারা ক্রয় করে নিতে পারেন। এটাতে ওলামায়ে কেরাম কাজ করছে, এটাতে আলহামদুলিল্লাহ এখন আর সমস্যা নাই। তো কিতাবের মধ্যে কোনো রেওয়ায়াত দুর্বল ঢুকে যাওয়াটা এটা অস্বাভাবিক কিছু না। ইবনে মাজাহ হাদিসের কিতাব, 6টা বিশুদ্ধ হাদিসের একটা কিতাব, এটার মধ্যেও জাল বর্ণনা, অসাবধানতা বশত ঢুকে গেছে এটার মধ্যে। তাহলে বোঝা যায় জাল বর্ণনা ঢুকে যায় অসাবধানতার কারণে। তো এটা এখন সংশোধন করা হয়েছে, এখন পড়তে পারেন, পুরাটাই পড়তে পারেন। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে বললেন, হুজুর এরকম এরকম দেখলাম। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। ইয়া রাসূলুল্লাহ, আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, তারপর হুজুর? তারপর আমি তেলাওয়াত থামাইলাম। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। হুজুর আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। তিনি জবাব দেয়, হুজুর আরো পড়ছি। তারপর হুজুর পড়তে পড়তে এক পর্যায়ে আমি আমার পড়া থামিয়ে দিলাম। খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি আশঙ্কা করলাম, না জানি ঘোড়াটা আমার সন্তান ইয়াহইয়াকে পদপিষ্ট করে হত্যা করে ফেলে কিনা।
নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুযাইর, ইকরা ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। হুজুর আর করি নাই। উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখি ওই মেঘ খণ্ডটা যেটার মধ্যে বাতি ছিল ছোট্ট ছোট্ট, ফিহা আমসালুস সুরুজ, এই মেঘ খণ্ড শূন্যে বিলীন হয়ে যায়। নবীজি বললেন, তুমি যদি আরো পড়তা। আল্লাহ নবী বললেন, জানোনি মেঘখণ্ডের মধ্যে যেই বাতিগুলা দেখছো এগুলা কি? তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, এরা ছিল আল্লাহর ফেরেশতা, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য দুনিয়াতে তারা চলে আসছে। তা আমরা হয়তো দেখি না। নবীজি বললেন, উসাইদ ইবনে হুযাইর, ফজরের আযান পর্যন্ত যদি তুমি তেলাওয়াত করতা, তোমার বাসার সামনে দিয়ে যেই সাহাবীরা নামাজ পড়ার জন্য যাইতো, ফজর পর্যন্ত যদি তেলাওয়াত করতা, ফজরের নামাজের সময় তোমার বাসার সামনে দিয়ে যারা মসজিদে যাইতো, তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতো। এই জন্য বলছিলাম, তুমি যদি আরো পড়তে। তো এই যে আপনি পড়বেন, এটা নিজে সওয়াব পাবেন। মনে আছে নি? উপকারিতা লাভ দিক থেকে ইবাদত দুই প্রকার। একটা নিজে ইবাদত করবেন, সওয়াব পাবেন। তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। সহিহুত তারগীবের হাদিস 630 নম্বর হাদিস, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দাআ সুম্মা কামা ইলাস সালাহ। কোন ব্যক্তি যদি প্রচন্ড শীতের রাতের বেলা উঠার পর ওযু করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, লেপ কম্বল বিছানা ইত্যাদি ছেড়ে ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, এই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, আজকে শীত ভালোই পড়ছে, আজকে এটা পারেন, কিন্তু লেপ ছাড়লেন, কম্বল ছাড়লেন, আরামের বিছানা ছাড়লেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলেন, আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকে। খুশিতে হাস। যদি চান আজকে রাত্রে আল্লাহকে খুশি করতে পারেন, নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়ানোর পর আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, মা হামালা আবদি হাদা আলা মা সানাআ, আমার এই বান্দা যে নামাজে দাঁড়াইছে এত প্রচন্ড শীতের রাতে, কেন দাঁড়িয়েছে ফেরেশতারা বলো। ফেরেশতারা জবাব দেয়, রাজা আমা ইনদাকা ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার কাছে পাওয়ার আশায় আর আপনার গজবের ভয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আতাইতুহু মা রাজা, সে যে নিয়তে দাঁড়িয়েছে, যে আশায় দাঁড়িয়েছে, দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন সবাই, দিয়ে দিলাম। বলেন সবাই, বলেন দিয়ে দিলাম। কি সুন্দর কথা। আল্লাহ বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, ও কেন দাঁড়িয়েছে। আল্লাহ কিন্তু সব জানে, সাক্ষী বানায় আর কি ফেরেশতাদের। আচ্ছা, ও কেন দাঁড়িয়েছে? আল্লাহ আপনার কাছ থেকে কিছু পাবে। আতাইতুহু মা রাজা, ঠিক আছে, সাক্ষী থাকো, যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম। ও আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যেই ভয়ে দাঁড়িয়েছে সেই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। এটা নিজে ইবাদত করলে এই বেনিফিট গুলো আপনি পাবেন। এই সুবর্ণ সুযোগটা কিন্তু আজকে রাতে, প্রচুর শীত কিন্তু পড়তেছে, রাতে আপনি ইবাদত করেন। আর যাদের সুন্দরী স্ত্রী আছে, আপনি ইবাদত করতে পারেন। মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠায় আছে, ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইন, কোন ব্যক্তির সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে, রাতের বেলা 3টা-4টা বাজে উঠছে, ওঠার পর দেখে তার বিবি ঘুমায়। চিন্তা করলো, আল্লাহ তাআলা তো ঘুমান না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিসে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানামা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। কোন ব্যক্তি রাত 3টা-4টা বাজে উঠলো, প্রচন্ড শীতের রাত, উঠার পর দেখে তার স্ত্রী ঘুমায়, নরম বিছানা পড়ে আছে, আশেপাশের মানুষগুলা ঘুমায়, ওই ব্যক্তি রাতের বেলা ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, ইউহিব্বু ইয়াস্তাবশিরু ওয়া ইয়াদহাকু, আল্লাহ তাকে ভালোবাসে, তার প্রতি আল্লাহ খুশি হয়, তাকে দেখে খুশিতে আল্লাহ হাসতে থাকেন। তো এই সুযোগটা কিন্তু কাজে লাগাইতে পারেন।
আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলেন উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? দুই প্রকার। নিজে ইবাদত করবেন, সওয়াব পাবেন। তিরমিজির হাদিস 1910 নম্বর হাদিস, 2910 2910। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবীজি বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি। আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর এমনটা না, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এই 3টা অক্ষর আপনার মুখ থেকে উচ্চারিত হবে, সাথে সাথে 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। বলেন আলহামদু, বলেন তো আলহামদু। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু। বলেন আমাদের আমল নামায় 300 নেকি লেখা হয়ে গেছে। আলহামদুতে 50 আপনার নেকি, হামজা লাম হা মিম দাল 5 অক্ষরে কত? 50। তো আলহামদুতে 5 অক্ষরে কত পাবো সওয়াব? 50। তো 50 আমরা 6 বার পড়ছি, 6 50 কত হয়? 300। বাকি আমার 400, কারণ আমি 2 বার বেশি কইছি, আপনারা 2 বার গুলে ফেলেন। এই হয়ে গেল কয়বার? আপনাদেরও কয়বার হলো? 400 বার। তো এই ইবাদত গুলা মিস করবেন না। এই যে আপনি বৈশা বৈশা মসজিদে 5 মিনিট আছে সুন্নতের, কি দরকার আছে আরেকজনের সাথে কথা বলা? মনে করেন 5 মিনিট আছে জামাতের, তো আপনি সুন্নত পুরা বৈশা রয়েছেন, এখনো জামাতের 5 মিনিট আছে। পাশের জন্য কয় মেয়েদের বিয়ে হয়েছে কি অবস্থা, এবার ব্যবসা ব্যবসা কেমন চলতেছে, এগুলা পাশের জন্য জিজ্ঞাসা করে। এগুলা না করে বৈশা বৈশা ক্বাল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 10 পারা কোরআনের সওয়াব হয়ে গেছে। চিন্তা করা যায় আমি এই মুহূর্তে 10 পারা কোরআনের সওয়াব কামাই করে ফেলছি, এটা আমার ইয়াকিন। তো আপনি বৈশা বৈশা সময়গুলো নষ্ট করেন না, পড়েন বৈশা বৈশা। আল্লাম তারা থেকে নাচ পর্যন্ত সবাই পারেন না? ইমাম সাহেব আসতে 10 মিনিট এখনো দেরি হইতেছে, আপনি 10 বার পড়েন। হুজুর 10 বার পড়ার পরে আরো সময় আছে, আরো 10 বার পড়েন। আমার সমস্যা কি? খতম দিবেন যে হুজুর আমি আলাম তারা থেকে নাচ পর্যন্ত 1 খতম 2 খতম এরকম পড়ছেন, পড়েন না, যতবার পড়েন পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আরো 10 পারার সওয়াব হইছে। তো আপনি আরেকবার পড়েন, 30 পারা কোরআনের সওয়াব। সময়গুলা নষ্ট করেন না, হাতে পায়ে ধরে বলি সময়গুলা নষ্ট করেন না। বলেন আমার সাথে সবাই, 5টি মূল্যবান জিনিস বলেন আজকে থেকে কখনো অবমূল্যায়ন করব না। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা। আবার জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই 5টি মূল্যবান জিনিস কখনো অবমূল্যায়ন করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করবা। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে যৌবন কালটা মূল্যায়ন করবা। যৌবন কালে 2 রাকাত নফল নামাজ যত আরামে পড়তে পারবেন, বৃদ্ধ হওয়ার পর চাইলেও পারবেন না। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থতা মূল্যায়ন করবা অসুস্থ হওয়ার আগে। এখন আমরা সুস্থ আছি, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন তো আল্লাহু আকবার।
এই দেখেন এই চারটা জিকির আমরা করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলা আমরা করলাম। এখন আপনি দেখেন আমরা সুন্দরভাবে করছি, কিন্তু কিন্তু অসুস্থ হওয়ার পরে এই যে দেখেন সুবহানাল্লাহ, আরেকবার কইতে চাইতেছেন, আসতেছে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাসবেন না, সিরিয়াস নেন বিষয়টা। লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সুস্থ অবস্থায় আপনি যত সুন্দরভাবে তাড়াতাড়ি আপনি আল্লাহকে খুশি করতে পারতেছেন, 10 বার সুবহানাল্লাহ যত বিশুদ্ধভাবে সুন্দরভাবে পারতেছেন, অসুস্থ হওয়ার পর চাইলেও পারতেছেন না। তাই নবীজি বললেন সুস্থ অবস্থাটাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। 3 নাম্বার, ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক, দরিদ্র হওয়ার আগে টাকা পয়সাগুলো মূল্যায়ন করবা, সচ্ছলতা মূল্যায়ন করবা। পকেটে টাকা আছে, হালাল কাজে লাগান, তার জুয়া খেলায় না, একদিন টাকা থাকবে না। 4 নাম্বার, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা কাজে লাগাও, ব্যস্ত হওয়ার আগে অবসর সময় কাজে লাগাও। রিক্সা দিয়ে অফিসে যাইতেছেন, অফিস শুরু হবে 9টায়, কথার কথা 10টায়, রিক্সা দিয়ে যাইতেছেন, আধা ঘন্টা রিক্সায় বসে আছেন, এই আধা ঘন্টা আপনি কাজে লাগান, মোবাইলটা বৈশা বৈশা না টিপা এই আধা ঘন্টা আপনি কাজে লাগান বৈশা বৈশা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা 100 বার পড়েন, হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও maaf করে দিবেন আল্লাহ। 100 বার যদি কেউ পড়ে এটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এতটুকু। আর যদি আরেকটু বাড়ান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা আল্লাহ একদম ভারী করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কেন সময়গুলো নষ্ট করব? 5 নাম্বার, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে জীবনটাকে মূল্যায়ন করবা। মরে যাব, সব শেষ হয়ে যাবে, মনে থাকবে নি কথাগুলো ইনশাআল্লাহ। তাহলে 5টি মূল্যবান জিনিস আমরা মূল্যায়ন করব। আজকে ঘরে গিয়ে লিখে রাখবেন, জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এটা ডেলি কয়েকবার দেখবেন। এরপরে বাসা থেকে বের হবে যে আমার এই 5টা মূল্যবান জিনিসকে আমি নষ্ট হতে দিব না ইনশাআল্লাহ। মনে আসেনি উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? এক, নিজে নিজে ইবাদত করবেন, উপকার। 2 নাম্বার, অন্যের সাহায্যে ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা,